হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটা এখন থেকে শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে সব আসন টাসন চেঞ্জ করতে হবে, কারণ কালকে অম্বুবাচী ছেড়েছে। অম্বুবাচীর মধ্যেও আমি কিন্তু পুজো করেছি, কারণ ওগুলো ফালতু কথা, আমাদের পুজো করতেই হয়। আমাদের তো বাড়ির পুজো, নিত্য পুজো, আর অম্বুবাচী লাগলে পুজো করতে হয় না, এগুলো ঠিক নয়। কারণ মন্দিরেও কিন্তু, কামাখ্যা মন্দিরেও কিন্তু ভোগ লাগানো হয়, ওই জন্য ঠাকুরকে এরকম রাখতেও নেই। আমি পুজো করেছি, আর আমাদের শ্রীরামকৃষ্ণের দীক্ষিত, তো আমাদের বলেও যে পুজো করা অথরাইজ আছে। তো ঠিক আছে, বেশি কথা বলবো না, তো ব্লগটি দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। তো চলুন শুরু করি। আর আমার গাছপালাগুলো আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। তো দেখি, আজকে একটা নতুনও গাছ এসেছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, এই গাছগুলো দেখুন কি সুন্দর। এই গাছগুলো লাগানো হয়েছে নতুন করে, টব এনে, বড় বড় টব এনে একজন মালি এসে লাগিয়ে দিয়ে গেছে। আপনাদের সাথে আমি কথা বলে ভিডিওটা করেছিলাম, কিন্তু মিউট করতে হয়েছে, কারণ প্রচণ্ডভাবে গান বাজছিল, তাই জন্য। তো এই ফুলের পাতাবাহারের গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন। এমনিতেই বর্ষাকালে সব গাছ ভালোও হয়। তো এইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করলাম ছোট্ট করে। আর দেখুন, গাছটা সত্যি করে খুব সুন্দর, আজকেই দিয়ে গেল টব সমেত। না, ওটার তো রবিবার দিন করে দিয়েছিল, আর আজকেও একটা গাছ দিয়ে গেছে। তো এই দেখুন, টগর ফুলের গাছ, টগর ফুল বেশ ভালোই ফুটছে আস্তে আস্তে। তো এই যে পাতাবাহারের গাছগুলো আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, কি ভালো লাগে। আর ওই যে ওয়েদারের পরিস্থিতিটা কেমন, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো খুব বেশি রোদও ছিল না, বৃষ্টি হয়নি, রোদ ছিল না। এই যে ফুলগুলো এনেছি, এই ফুলগুলো নিয়ে আসলাম বাজার থেকে। আর এই দেখুন, এগুলো সব মাজা হয়েছে। আর এটা কিনলাম, এই গামলাটা আর এই বালতিটা, এটা আমার ছিলই। এগুলো সব পরিষ্কার করে রাখা হয়েছে। এবার আসন টাসন আজকে পুজোর সময় সব চেঞ্জ হবে, এই যে সব চেঞ্জ। আর এই যে এই ফুলের গাছটা আনা হয়েছে বন্ধুরা, এই ফুলের গাছটা। এই দেখুন, টবটা যথেষ্ট বড়। আর এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, আমার হলুদ। আর এই যে রোডটা দেখা যায় আমাদের বাড়ি থেকে, একদম রাস্তায় বিক্রি হচ্ছে। এই যেখানে একটা ব্যাংক আছে, এই যে। আর এখানে ফুলের গাছ লাগানো, এই যে এটা। আর এই যে আমি বন্ধুরা, আর এখানে সমানে ওই গান হচ্ছে, ওই জন্য ভাবছি কি জানি কপিরাইট যদি চলে আসে, তো ওই জন্য গান চলছে। এবার আমি চান করব, পুজোতে ঢুকবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তো বেশি সময় নষ্ট করে লাভ নেই। আমি এবারে চান করে পুজো করবো। এই যে জিকো মহারাজ ঘুমাচ্ছে, দেখছেন বন্ধুরা? এই যে জিকোর জন্য এসি চালিয়ে দিয়েছি, আর জিকো ঘুমাচ্ছে। জিকোর আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, কারণ আমি এদিকে চলে আসবো, তো পুজোর দিকে চলে আসবো, এই জন্য আমি জিকোকে তাড়াতাড়ি করে খাবার টাবার খাইয়ে, বাজার থেকে এসে ওকে বিছানাতে তুলে দিয়ে এসি চালিয়ে দিয়ে খাইয়ে দিয়ে নিশ্চিন্তে। আর আমার রান্নার আছে, সবজি আছে, ভাত আছে, আর ডিম ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আমার এখন মেন হচ্ছে পুজোর চিন্তা। ঠিক আছে, আমি পরে আসবো আপনাদের সামনে, পরে কথা বলবো। পুজো করার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি চান টান সেরে পুজোর ঘরে। তো আমি প্রথমে সিংহাসনটা ভালো করে মুছে নিলাম। অম্বুবাচীর মধ্যে যদিও বা আমি পুজো করেছি রোজ দিনই, তবুও আমি সব পরিষ্কার করে, মানে আমাদের আসনটা চেঞ্জ করে নিলাম। তো সমস্ত ঠাকুরকে রেখে ভালো করে আসন টাসন পেতে, সব ঠাকুরকে স্নান করিয়ে, ফটো মুছিয়ে, সিংহাসন গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে, সব কিছু ঠাকুরকে স্নান করিয়ে, পটগুলোকে মুছে ভালো করে আবার বসিয়ে
দিয়ে আবার পুজো শুরু করলাম। তো বৃহস্পতিবারও ছিল সেই দিন, অম্বুবাচী যেদিন ছাড়ে, তো সেরেছিল তো রাত্রে, পরের দিনকে সকালে বৃহস্পতিবারে পুজো হয়েছিল। তো সেইভাবেই আমিও করেছিলাম। তো পুজো কিন্তু বন্ধ করিনি, পুজো চলাকালীনই আমার পুজো চলছিল, তবুও ইয়ে করেছি, তো কী যেন বলে, তো তবুও আমার আসনটা চেঞ্জ করে নিই, আসনটা আর ওই আসনে মাকে ঠাকুরকে আর রাখি না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ইয়ে করি। আর আমার পুজো হয়ে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ওই ধূপ প্রদীপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রাধাকৃষ্ণর জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করেছি, তাদের চান করিয়েছি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ধূপকাঠিটা এরকম করে জ্বলছে। আজকে আমের শাখা দিয়েই করলাম, মানে আমের শাখা নিয়ে এসেই করেছি পুজো। আর এই যে সব চেঞ্জ করে সুন্দর করে সাজিয়ে গুজিয়েছি, মাধবকে এরকম ড্রেস পরিয়েছি, এই যে। আর এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, পুজোর পর সব মোছা হয়ে গেছে, করে টোরে এই হলো। এই যে ঠাকুর, সব পুজো কমপ্লিট। বন্ধুরা আমি খাওয়া দাওয়া করবো, খাবার গরম করবো আর খাবো ঝপাঝপ। তো ঠিক আছে, পরে আসবো আপনাদের সামনে। হ্যাঁ, এখন বৃহস্পতিবারের পুজো করলাম, ওই যে সব আসন টাসন চেঞ্জ হলো, সব ঠাকুরকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বসাতে অনেক সময় লাগলো, ঠাকুরের ভোগ টোগ দিয়ে পুজো টুজো করে। এখন মনটা ভালো লাগছে, এবারে খাবার গরম করবো, খাবো। জি করতো কোন কালে খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, পরে আসছি। হ্যাঁ, এই যে বন্ধুরা সন্ধ্যা দিতে এসেছি, জি করে একটু হয়তো নাকের আওয়াজ পাবেন, নাক ডাকার, কারণ ও ঘুমোচ্ছে আমি ভয়েস ওভার যখন দিচ্ছি। আর এই যে সন্ধ্যা দেওয়ার পর জানলাগুলো খুলে দিই, কারণ ধুনো জলে, তো তাই জন্য সন্ধ্যে দেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে। এই যে প্রদীপ ধূপকাঠি জ্বলছে, এখন শুভ সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি। আর এই দেখুন এখানে পুরো জানলাগুলো খোলা রেখেছি, বুঝতে পারছেন কি না জানি না, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এই জন্য জানলাটা পুরো খোলা রেখেছি আমি। এই যে এই জানলাটা খোলা হয়েছে, আর এরকম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে বন্ধুরা, ওই জন্য সন্ধ্যা টন্ধা দিয়ে জানলা ফাল্লা খুলেছে। আর ফ্যান অফ করলাম, আপনাদের সাথে কথা বলছি তাই জন্য। আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। এই যে বন্ধুরা, এই বুদ্ধ মূর্তিটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, লক্ষ্য করেছেন, এটা কেমন লাগছে জানাবেন। এটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে কিছুদিন আগে। এই যে এই মূর্তিটা, তো এই যে তুলসী গাছে ধূপকাঠি দেখায়, তো আর এই গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আরেকবার রাত্রের বেলাতে কেমন লাগছে দেখতে, সন্ধেবেলায় আর কি। সন্ধে দেওয়ার পরে ধুনো হয়ে যায়, তো সব জানলাগুলো খুলে দিয়েছি, আর জানলা দিয়ে এই গাছগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, অপূর্ব লাগছে দেখতে। তার সাথে আমার এই বুদ্ধ মূর্তিটাও খুব সুন্দর মানিয়েছে, আর গণেশ ঠাকুর সব দেখিয়ে দিলাম। আর এই যে আমি আপনাদের সামনে আমি কথা বলতে পারছি না, চরম জোরে জোরে গান বাজছে, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আপনাদের সামনে। আর এখন আমার জিকো খুব নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। একটু আগে দেখালাম আপনাদেরকে সন্ধে দিয়েছি, আর এই দেখুন এই গাছটা এখানে, এই জানলাটা খোলা রেখেছি, আর এই যে গাছটা, আর এই যে নতুন বালতিটা, এটা তো এমনি নিজে ভালো আছে, এই জন্য এখানে রেখে দিয়েছি। আর এই দেখুন এত বড়টা টব, এই যে গাছটা খুলে রেখেছি বন্ধুরা জানলাটা, কারণ এই ধোঁয়ার জন্য। এই যে এগুলো জ্বালিয়েছি তো ধোঁয়া হয় খুব, ওই জন্য। এখনও ধূপকাঠিটা এখানে এতদূর জ্বলছে। তো আমি আপনাদের সামনে অনেকক্ষণ পর আসলাম, সন্ধ্যা টন্ধা দিয়ে বেশ অনেকক্ষণ ইয়ে হয়েছে, তারপরে এসেছি। আর বন্ধুরা আমার রাধাকৃষ্ণকে কেমন সাজানো হয়েছে, এই দেখুন গোমাতা, বৃন্দা দেবী, এই যে আমার মাধবকে কেমন সাজানো হয়েছে জানাবেন, রাধাকৃষ্ণকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর এখানে আজকে মা লক্ষ্মীকে এই যে এই শাড়িটা পরিয়েছি, জর্দৌসী শাড়ি, আর আজকে আমের শাখা দিয়েই ইয়ে করেছি, আজকে পিতলের শাখা দিয়ে করিনি। আর সব চেঞ্জ করেছি বন্ধুরা, অনেক সময় নিয়ে পুজো করতে হয়েছিল। এখন সন্ধে দিয়ে আপনাদেরকে অনেকক্ষণ পর দেখালাম, আর একটু রাধাকৃষ্ণকে দেখাতে মন হলো তাই দেখালাম।
আর এই যে আমার মা, ঠাকুর, স্বামীজি। বন্ধুরা আবার পরে দেখা করব, এখন একটু চা খাবো, চা খেয়ে নিই। আর এদিকে গানও বাজছে, জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা, তো পরে আসবো আপনাদের সামনে। এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। তো সন্ধ্যের টিফিনে চা আর মুড়ি দিয়ে খাবো। আর আমার ব্লগটাও এখানে শেষ করছি বন্ধুরা। আমার রাত্রের ডিনার দেখিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি, আপনাদের সামনে আর আমার আশা হয়নি। তো সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে প্লিজ ব্লগটি দেখবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। এই যে আমার ডিনার, চাউমিন, আর এটা হচ্ছে এগ চিকেন চাউমিন আর চিলি চিকেন। এখন আমি খেতে বসবো। এটা হচ্ছে আমার ডিনার।